বাঙালিরা কত বোকা বানাবে। একমাত্র দল এখন, যদি বিএনপি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। যদি বিএনপি এখন হেরে যায়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকবে না। যদি বিএনপি এখন হেরে যায়, বাংলাদেশের মানুষের কেউ কথা বলবে না। যেমন আজ থেকে 250 বছর আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তারা যখন এই দেশে দেখেছে জনগণ হেরে গেছে, কারো কথা হয় নাই। এখন ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল সাগরে করে, আর ডক্টর ইউনূস সাহেব এসেছে আকাশে করে। একটা মায়ের কান্না শুনেন, একটা লোক মারা গেছে, সেই নিহত মায়ের পাশে, তার স্ত্রীর পাশে, সন্তানের পাশে 5টা মিনিট বসে থাকে? এরা নেতারা বসে থাকে, যারা জনপ্রতিনিধি হয় তারা বসে থাকে, তারা ধৈর্য সহকারে শুনে। কোনো আমলাও শুনে না, ইউনূস সাহেবদের মতো লোকের শোনা, উপদেষ্টাও শুনে না। তো জনগণকে ভালোবাসতে গেলে আলাদা ধৈর্য, শক্তি, সহনশীলতা লাগে। এখানে জবাই দাফা থাকেন, এখানে মানে মোশাররফ সাহেবও থাকেন, আপনি আবার থাকেন না। আজকে কয়দিন যাবত বৃষ্টি হচ্ছে, এখানে রাস্তাঘাটে কোনো মানুষ বেরোতে পারে? আপনি হাসিনা বা আপনাকে বলি, আপনি ফেনীর বন্যা দেখতেছেন না? মানুষ বেরোতে পারছে? আপনি যদি এই সময় ইলেকশন দেন, কেউ ভোট দিতে যাবে? আপনি বাঙালিকে সবসময় তো ই দিবেন, মেটিকুলাসলি করবেন, আপনি এবং সুন্দর সুন্দর কথা বলবেন হাইসা হাইসা। আপনি একমাত্র জ্ঞানী, আমরা সবাই বোকা। 200 টাকায় ই দিয়ে আপনার এই দেশে ইলেকশন হবে ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন, আরেকটা দল বলতেছে জোর করে ভোট। আপনি ক্ষমতা আসেন কেন তাহলে? যদি আপনারা বিশ্বাসী করেন যে বিএনপি জোর করে ভোট নেবে, আপনি ইউনূস সরকারকে চেঞ্জ করে একটা সরকার আনেন। আপনারা যান, যাতে জোর করে ভোট না নিতে পারে। শাহাবুদ্দিন সাহেব ইলেকশন করে গেছেন এই দেশে। কেন শাহাবুদ্দিন সাহেবের কথা আমরা বলি, কেন 96 এবং 90 ইলেকশনের কথা বলি? আপনি জনগণকে সম্পৃক্ত করেন। আপনি ক্ষমতায় এসেছেন, আজ পর্যন্ত কি করেছেন? এই মব জাস্টিস ছাড়া আমাদেরকে আর কি দিয়েছেন? যেটা আমাদের, আজকে আপনি গ্রামে যান, রাস্তাঘাট যান, যখন পাবলিক প্রতিনিধি থাকে তাদের কাছে আমরা বলতে পারি আমাদের রাস্তায় হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, যেটা আমাদের নিজস্ব বাজেটে সম্ভব না। আমরা এমপি সাহেবকে জিজ্ঞেস করতে পারি যে এমপি সাহেব, রাস্তার মধ্যে তো এত খারাপ হয়েছে, এত ভেঙে গেছে, জঘন্য হয়ে গেছে, আমরা হাঁটতে পারি না। ওনার কিন্তু কথা শুনতে হয়। আপনি পিআর ইলেকশন দিবেন, পিআর বাংলাদেশের রাজনীতিবিদদের বুঝে না। আমার এলাকার লোক আমাকে ভোট দিবে, আমার কাছে জিজ্ঞেস করবে, আমি দায়বদ্ধ থাকবো। আজকে পিআর সিস্টেমটা আপনাকে একটু বলি। আমাদের যে ইউনো সাহেবরা যান আমাদের এলাকায়, ওসি সাহেবরা যান, ডিসি সাহেবরা যান, এসপি সাহেবরা যান, তার নিজ মাতৃভূমি দেশে কখনোই সেই ডিস্ট্রিক্টে যেতে পারবেন না, থানায় যেতে পারবেন না। তারা যখন কাজ করে, তারা যদি আল্লাহর ফেরেশতা হয়, যদি আমরা ভুলে যাই, তাকে আমরা জানি না সে কোন এলাকা থেকে আসছে এবং কোথায় আছে। কিন্তু একজন এমপি, একজন চেয়ারম্যান যদি অসত হয়, তার এই মৃত্যুর পরে তার গাড়ি দেখে তার কবরে যে আমরা তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, এই লোকটা ক্ষতি করেছে। যদি কোটি কোটি টাকা দুর্নীতি করে, আমরা বলি সারা দুর্নীতিবাদ ছিল, এই দুর্নীতি করে পাহাড় সমান সম্পদ করছে, কব্বরও জায়গা হবে না। কিন্তু আপনি পিআরে যে লোকটা আপনি ভোট নিয়ে দুর্নীতি একটা পাহাড় করবো, ইউনো, এসি, ওসি, এসপি সাহেবের মতো, তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন? বাঙালিরা কত বোকা বানাবে। একমাত্র দল এখন, যদি বিএনপি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। যদি বিএনপি এখন হেরে যায়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকবে না। যদি বিএনপি এখন হেরে যায়, বাংলাদেশের মানুষের কেউ কথা বলবে না। যেমন আজ থেকে 250 বছর আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তারা যখন এই দেশে দেখেছে জনগণ হেরে গেছে, কারো কথা হয় নাই। এখন ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল সাগরে করে, আর ডক্টর ইউনূস সাহেব এসেছে আকাশে করে। প্রতিদিনই বলি, এরা নট লেস দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা মোর দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে কারণে আপনাকে প্রতিনিয়ত এক একটা করে কথা বলতেছে, এক একটা করে ইস্যু আপনাদের সামনে নিয়ে আসতেছে। দিন শেষে যে ইস্যুটা নিয়ে আসতেছে, যেটা তারেক রহমান সাহেব যথার্থই বলেছেন, যে এই মব জাস্টিসের মাধ্যমে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছেন। কারণ দ্য মান্থ অফ জুলাই শেষে অগস্ট আসবে, সেপ্টেম্বরে বাংলাদেশের ওয়েদার অত্যন্ত শান্ত থাকবে। এই বিএনপি নেতাকর্মী যারা বসে আছে, জনগণকে সার্ভ করতে চায়, একটা নেশা, মানুষকে ভালোবেসে, মানুষের জন্য কষ্ট করে, মানুষের জন্য নিবেদিত হতে চায়, তারা যখন রাস্তায় বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনার এই কোলাবেরা। তার আগেই তারা মব জাস্টিস করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করে বিএনপিকে ভিলেন দেওয়ার চেষ্টা করতেছে। কি বিএনপি? কি বিএনপি আর একটা ফ্যাসিস্ট, তারা ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি আরম্ভ করছে। বিএনপি কি কোনোদিন ক্ষমতায় আসে নাই? বিএনপি কি দেশ রাষ্ট্র পরিচালনা কখনো করেন নাই? আপনি কম্পেয়ারলি করে বলেন যে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করছে, তাদের এই দোষগুলো আছে। 15 ফেব্রুয়ারি ইলেকশন কে দিয়েছিল? বেগম খালেদা দিয়েছিল। কেন দিয়েছিল? যে আমি ওই ফ্যাসিস্টের মধ্যে রক্ত স্নান করতে চাই না। ঠিক আছে, আপনার ইলেকশন চান, ইলেকশন করে যান। সেই ইলেকশনে হেরে গেছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে। কিন্তু শেখ হাসিনা আমাদের রাতের ইলেকশন করেছে, আমাদের ইলেকশনে ডেম ইলেকশন করেছে, কাউকে আসতে দেয় না। সে যাকে চেয়েছে তাকে এমপি করে নিয়ে এসেছে, অন্য কাউকে এমপি করতে দেয় নাই। আমার এলাকায় আমি এমপি করতে দাঁড়িয়েছি, আমাকে কলর দিয়ে সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে। আরে ভাই, আমি তো সাধারণ, আমার কোনো দল নাই, কারোর সাথে যোগাযোগ নাই। আমি ইলেকশন করি, এটা আমার নেশা না, এটা আমার কমিটমেন্ট আমার সৃষ্টিকর্তার সাথে। যদি উনি আমাকে তরিয়ে নেয়, মানুষকে সেবা করবো, না হলে আমি সারা জীবন ইলেকশন করবো। একটা কথা আমার সৃষ্টিকর্তার কাছে আমি বলতে পারবো,
যে তুমি পৃথিবীতে পাঠাইছিলা, আমি একটা সাধারণ পরিবারের ছেলে, আমার পক্ষ থেকে ব্যারিস্টারি পাস সর্বোচ্চ শিক্ষিত হয়ে দেশের মানুষের জন্য সৎ আদর্শবান থেকে নীতিবান থেকে সবসময় চেষ্টা করছি। তুমি সুযোগ দাও না, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি যদি ইলেকশনে না দাঁড়াই, সুযোগটা কোথায় পাবো ট্রেন মিস করলে? তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা জনগণের ভোটের জন্য যাই, জনগণের কাছে যাই, এইটা অনেকেই দূরে থেকে আমাদের অনেক সমালোচনা করে, ভাই আসেন না, রাত 12টা 1টা 2টা পর্যন্ত জনগণের কথা শুনেন, ভাই আসেন না, হসপিটালে যে বসে থাকেন, পকেটে টাকা না খেয়ে যে একটা রোগীর কাগজ, একটা মায়ের কান্না শুনেন, একটা লোক মারা গেছে, সেই নিহত এই মায়ের পাশে, তার স্ত্রীর পাশে, সন্তানের পাশে 5টা মিনিট বসে থাকে। এরা নেতারা বসে থাকে, যারা জনপ্রতিনিধি হয় তারা বসে থাকে, তারা ধৈর্য সহকারে শুনে, কোনো আমলাও শুনে না, ইউনুস সাহেবদের মতো লোকের শোনা, উপদেষ্টাও শুনে না। তো জনগণকে ভালোবাসতে গেলে আলাদা ধৈর্য, শক্তি, সহনশীলতা লাগে। তো সেই জন্য জুবাইদ আপা সঠিক বলেছেন। আমি শুধু বলবো, এই দেশটাকে ভালোবাসতে হলে এই যে এরা যে মরিচিকার পিছিয়ে আমাদের ঘোরাচ্ছে, দয়া করে আসবেন না।